আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। অনেকেই লাউ চাষ করে হতাশায় ভুগছেন। লাউয়ের অনেক পাতা সজীবতায় ভরে গেছে, কিন্তু লাউ গাছে কোনো আপনার ফল কিংবা ফুল আসছে না। অনেকেই আবার লাউ গাছে বাম্পার লাউয়ের ফলন চান, কিন্তু ফলন পান না। আজকে আমি আপনাদের একটি ঘরোয়া পরিবেশে ভিটামিন তৈরি করে কিভাবে লাউ গাছে প্রয়োগ করবেন সেটি সম্পর্কে আলোচনা করব। যেটি লাউ গাছে প্রয়োগ করলে আপনারা লাউ গাছের ফুল ফল কিন্তু আগের তুলনায় 2 থেকে 3 গুণ বৃদ্ধি পাবে। এই ভিটামিনটি তৈরি করার জন্য আপনাকে কিন্তু আগে 2-3 দিনের পচা বাসি ভাত নিতে হবে। এই বাসি ভাত দিয়ে কিন্তু আপনারা এই ভিটামিনটি তৈরি করবেন। আপনারা কিন্তু আপনাদের গাছের গোড়ায় কিংবা লাউ গাছ সহ বিভিন্ন ধরনের গাছের গোড়ায় বাসি ভাত প্রয়োগ করে কিন্তু আগের তুলনায় 3 থেকে 4 গুণ ফলন সহজেই কিন্তু বাড়িয়ে নিতে পারেন। অনেকেই বাড়ির খোলা জায়গায় অথবা জায়গার অভাবে টবে গাছ লাগিয়ে থাকেন। শৌখিন সৌন্দর্য বৃদ্ধিকারী গাছের পাশাপাশি নানা রকম ফল ও সবজির গাছও অনেক বাড়িতে লাগানো হয়। তবে বাজারে উপলব্ধ রাসায়নিক সার বা জৈব সার প্রয়োগ করে অনেক ক্ষেত্রেই আশানুরূপ ফলাফল পাওয়া যায় না। আজকের এই ভিডিওতে ফল বা সবজির গাছে ফলন বাড়ানোর এক দারুণ উপায় বর্ণনা করা হবে। গাছের গোড়ায় বাসি ভাত প্রয়োগ করে এইভাবে খুব সহজেই ফলন বাড়িয়ে নেওয়া যাবে। বাসি ভাত প্রয়োগ করলে আপনাদের গাছে কিন্তু ফলন বাড়ার পাশাপাশি গাছে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ এবং পোকামাকড়ের হাত থেকে কিন্তু সহজে রক্ষা করতে পারবেন। এবার আসুন জেনে নেই আপনারা আপনাদের লাউ গাছের গোড়ায় কিভাবে বাসি ভাত প্রয়োগ করবেন তার কিছু পদ্ধতি আলোচনা করি। একটি পাত্রে বাসি ভাত অর্থাৎ আগের দিনে বেঁচে যাওয়া ভাত দিয়ে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ভাত ও পানি ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। পাত্রটি কোনো পলিথিন দিয়ে ভালো করে ঢেকে 3 থেকে 4 দিন রেখে দিতে হবে। 3-4 দিন পর মিশ্রণের মধ্যে আরও পানি ও ছত্রাকনাশক যোগ করতে হবে। এরপর গাছের গোড়ায় মাটিতে গর্ত করে মিশ্রণের মধ্যে থাকা ভাত যে অবশিষ্ট ছিল সেগুলো মাটি চাপা দিতে হবে এবং উপরে মিশ্রণটি ছড়িয়ে দিতে হবে। পরপর 7 দিন বাসি ভাত ও এই মিশ্রণ গাছের গোড়ায় প্রয়োগ করা হলে ফলন খুব ভালো হবে। এছাড়াও ছত্রাক ও অন্যান্য পোকামাকড়ের হাত থেকে আপনি কিন্তু সহজেই আপনার গাছকে রক্ষা করতে পারবেন। এছাড়াও অনেকেই বলে অনেকের নাকি লাউ গাছের পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে। আপনারা যদি এই দ্রবণটি গাছে ব্যবহার করেন তাহলে কিন্তু সহজেই এই পাতা মরা রোগ কিংবা এই কুঁকড়িয়ে যাওয়া রোগ থেকে সমাধান পাবেন। এছাড়াও অনেকের গাছে কিন্তু স্ত্রী ফুল আসে না বা স্ত্রী ফুল আসলেও কিন্তু সেগুলো ঝরে যায়। আপনারা যদি এই দ্রবণটি আপনাদের লাউ গাছে প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের লাউ গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে এবং যে সকল লাউয়ের জালি বা করা অল্প ছোট বয়সেই আপনার নষ্ট হয়ে যায় বা পচে যায় বা বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করে, আপনারা যদি আপনাদের গাছে এই দ্রবণটি ব্যবহার করেন তাহলে কিন্তু এই ধরনের পোকার হাত থেকে কিন্তু সহজেই আপনাদের লাউ গাছকে রক্ষা করতে পারবেন। আপনারা যদি এই দ্রবণটি পরবর্তী 7 দিন আপনারা যদি একটানা আপনাদের গাছে প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনারা এই গাছের যে ভিটামিনের যে উপকার সেটি কিন্তু আপনাদের গাছেই কিন্তু দেখতে পারবেন। অনেকের আবার লাউ গাছের পাতা হলুদ হয়ে যায় বা বিভিন্ন সবুজ থাকে না। আপনারা যদি এই ভিটামিনটি প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের এই লাউ গাছের পাতা হলুদের হাত থেকে রক্ষা পাবেন। এছাড়াও আপনাদের লাউ গাছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আক্রমণ করে থাকে। এই দ্রবণটি ব্যবহার করার ফলে কিন্তু আপনারা এই ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা পাবেন। আমার এই চ্যানেলে ঘরোয়া পরিবেশে অনেক দ্রবণ তৈরি করে লাউ গাছে প্রয়োগ করার ভিডিও আছে এবং কৃষি সমস্যা এবং কৃষি সমাধান নিয়ে এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হয়। চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ঘুরে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।